শরীর কেমন ভারী ভারী বয়স আমার কুড়ি। আম কিনতে আইছো না এরোপ্লেন নিয়ে বেড়াতে আইছো? কাই না রে কি বাপু প্লেনের ইঞ্জিন লাগাই না আছে। বাপু আম কিনবা নাকি? হ্যাঁ আম কিনবো। বাবু কুন্ডা বেচা কুন্ডা দেখি আম কিনিলে আগে। এটা কে হয় তোমার? এটা আবার ধরো চাচাজি ভাই। বাপু এই আম গাছটা বেচবো, কত করে দিবানি? বাপু এই জাতের নাম কাকে তাই বলো? জাতের নাম হইলো তোমার রেহেনার মায়ের 1 কেজি ডাল। কি বাপু? রেহেনার মায়ের 1 কেজি ডাল। বাপু এই নামে রহস্য কিন্তু একটু, এই নামে এই আমের রহস্য আছে ভাইতে। কি একটু বসো আমি খুলে কই। হ্যাঁ বলো চাচা। মনে করো যে আমি যখন ক্লাস 8 এ পড়তো, তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল। তার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে রেহেনার মায়ের সাথে আমার সম্পর্ক হয়, বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আবার সারান বারান হয়ে যায়। হওয়ার পরে রেহেনার মা এখন ডাল বেচে। এখন আমি গেছি বাজারে আমের চারা কিনতে। চারা কিনতে যায় কোনো জায়গায় আমের চারা নাই, রেহেনার মায়ের গাছ চারা। ও ডাল বেচে, আমের চারাও বেচছে। একটাই ছিল আমার ভালোবাসে, একটাই দিল। দেওয়ার পরে বলছিল তুমি যদি আমের গাছটা যদি বড় হয় তুমি আমার দায়িত্বে আম খাওয়াবা। আমি তো আস্তা সমস্যা নাই। বাপু তারপরে আম টাম ধরিছে, বড় হয়েছে গাছ। বাপু হ্যাঁ বাপু এই আমের ভিতর বহুত কাহিনী ছিল। এই আম যে একবার খায় সে রেহেনার মায়ের ছাড়া আর কিছু দেখতে পায় না। উঠো দেখি তোমার আম কিনি। তোমার আম কেরাম দেখি বাপু, কত করে নিবানে বল দেখি। বাজারে দেওয়া হচ্ছে তা দিন, কত করে দিবানে বলো দেখি। 1-10 দিয়ে নে। 1-10 মানে দিয়ে নে, তোমারে মুখে দে। তুমি আমার বন্ধুর সাল না? হ্যাঁ চাচা আমি তোমাকে প্রথমেই চিনতে পারি। হ্যাঁ বাপু তোমার বাবার সাথে মনে করো আমার খুব ভালো সম্পর্ক। আমি যখন টেম করতে যাচ্ছি তোমার বাপ পাহারা দিত। তাহলে কি করো বাপু, আমাকে চেক করে দাম বাপু। আম চেক করবা বাপু? গাছে ওঠাতে তো কাজ না, আমি মুরব্বী মানুষ, গাছে উঠতে পারিনি বাপু। কি করবা নে তোমরা? লগা টাকা কিছু আনিতে না বাপু? দেখো লগা টাকা দেখো যদি একটা আম পাও বাপু। বাপু আমের রং তো ভালো। হ্যাঁ বাপু ওই যে রেহেনার মায়ের গালও কিন্তু আরাম ছিল বাপু। ও চাচা তাহলে রে সেমি হয়ে যাবে। হ্যাঁ সেমি তোমার কথার সাথে তাহলে মিল। হ্যাঁ বাপু আম নেবেন, খায়া দেখো। এই আম যে একবার খায় এই রেহেনার মায়ের কথা জীবনে বলতে পারে। তুমি খাদা খাদা আম তো খুব ভালো মিষ্টি চাচা। এবার কও আম দিবা না? চাচা এই আম খায় তো আমি দেখি বাঘ আমার যাচ্ছে। তাহলে বাপু তোমার আম খাওয়ার দরকার নেই, আম তোমার নেওয়ার দরকার নেই। তোমরা বাপু কিনে দাও। দাদা তুমি আমার আব্বার বন্ধু দেখো, তুমি কত করে দেবেন বলো দেখি। ওই 110 করে দিন। এর আগেও করছি এখনো করছি 110। দাদা আমরা 110 করে দিলে বেচন কত? ও বেচে নে, বেচে নে। তোমার চিন্তা করলে তো হবে না। আমাকে দেখতে হবে, আমার একটা সংসার আছে। কিছুক্ষণ আগে আমার ছেলে তুমি আম বেচো 40 কেজি। আরে না ওই আম 40 টাকা। আরে তুই থাম, তুই পার্টনার থাম। বাপু এটা আমার আব্বার বন্ধু। খালি তুই কিনে খা। না বাপু রাগ করে আমি লাভ হবেন মেলা টাকা। সাদো হাতে একটু দেখে আসাম দেখতে দেখে। দাদা 45 টাকা। না বাপু এরম খরচা মরচা টাকা দেওয়ার দরকার নেই। তুমি একবারে 60 কেজি দিয়ে নি। না 45 নিও না বাপু, 60 কেজি দিয়ে না। 45 হলে আমি নিব না নিব না, আমি আম নেব না। ওগো বাপু টাকারও দরকার বাপু। যাও দিয়ে নে 50 কেজি দিয়ে নে আম পারো। 45 নিও না বাপু, 50 কেজি দিয়ে আম না খালে থাক। আরে বাপু দাও 45 করে দিয়ে নে, দাও টাকা দাও। আম গাড়ি ভাড়া আনি। চলো আর কোন গাছ দেখো, ওই গাছটাও দেখি। বাপু গাছ তো আমার এখানে নাই, গাছে ওই পাড়ায়, ওই পাড়ায় গেলে তোমার পাশে আবার আমার সন্দেহ করবে না, কারণ ওই পাড়ায় ভবিষ্যৎ আমার সম্পর্ক ছিল।
সে মনে করে যে বাপু এমন অবস্থা আমার কি কব ভাই তেল বছর তোমার গল্পটা আমি কই তে বাপু আম কি তোমরা কিনবা তে বাপু কত করে দিবা দেখি বাপু আমরা খায় দেখি কিরকম খাতে খাতে যাইতে বাপু কথা হলো শুক্রবারের দিন আচ্ছা বাপু শুক্রবারের দিন আর বলো। আচ্ছা বাপু